নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, এবার কিন্তু গোল্ডেন বুট জেতার রেসে জেমি ম্যাকলারেনকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার এজ্জেজারি। তো ইউসেফ এজ্জেজারি তিনি কিন্তু 9খানা গোল করে ফেলেছেন ইতিমধ্যে, আর জেমি ম্যাকলারেন 8খানা গোল করে কিন্তু রয়েছেন। তো জেমিকে একটা গোলের ব্যবধানে পিছিয়ে দিয়ে এগিয়ে রয়েছে এজ্জেজারি তো গোল্ডেন বুট জেতার রেসে। তো দেখা যাক সিজন শেষে কে গোল্ডেন বুট জেতে, সেটা এখন সবার নজরে থাকবে। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে লোবেরাকে নিয়ে, মোহনবাগানের কোচ লোবেরাকে নিয়ে। তো যেমনটা এমবিএফটি তারা জানিয়েছে যে এই সিজনের শেষ অবধি কিন্তু চুক্তি রয়েছে লোবেরার সাথে। তো এবার ব্যাপার হচ্ছে, এই সিজনে আইএসএলে যদি মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু লোবেরার সাথে চুক্তি বাড়ানো হতে পারে, এই রকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো দেখো বন্ধুরা, লোবেরার আন্ডারে যে মোহনবাগান দুর্দান্ত খেলছে সেটা বলা যাবে না, বরঞ্চ প্লেয়ারদেরকে উল্টো পাল্টা পজিশানে ইউজ করতে দেখা যাচ্ছে এই লোবেরাকে। মানে যে প্লেয়ার যে জায়গায় খেলতে ভালো বাসে তাকে কিন্তু অন্য জায়গায় খেলানো হচ্ছে, সেই কারণে তার প্রবলেম অনেকটাই হচ্ছে। এছাড়া অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে যারা রিজার্ভ বেঞ্চে বসে আছে, কিন্তু তাদেরকে ইউজ করছে না লোবেরা, সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি। তো সেই বেঙ্গালুরু ম্যাচ থেকে মোহনবাগানের অধঃপতন শুরু হয়েছে, মানে কোনো রকমে তখন ড্রগুলো হচ্ছিল, তারপর এখন তো কোনো রকমে ম্যাচগুলো জিতছে মোহনবাগান। তো নর্থ ইস্টের বিরুদ্ধে আমরা খেলা দেখেছি, বৃষ্টিটা হয়েছে তাই, না হলে হয়তো আরেকটু ভালো খেলা হলেও হতে পারতো, তবে মোহনবাগানের ঝাঁঝ কিন্তু অনেকটাই কমেছে। তো সেক্ষেত্রে এই লোবেরার আন্ডারে মোহনবাগানের অবস্থা যে খুবই ভালো সেটা বলা যাবে না। তো সেক্ষেত্রে লোবেরার যদি চ্যাম্পিয়ন করাতে পারে মোহনবাগানকে তাহলেই হয়তো লোবেরাকে রাখা হবে, নাহলে যদি ছাঁটাই করে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে মোহনবাগানের নতুন কোচ এলেও আসতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যাকে তোমরা সকলেই চেনো। 22 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার ম্যাকারটন লুইসকে নিয়ে। তো এই ম্যাকারটন, যার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, বর্তমানে তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে যুক্ত রয়েছেন, এবং নর্থ ইস্টের সাথে তার কিন্তু 2028 সাল অবধি চুক্তি রয়েছে। তো প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, এবং আমাদের ভারতীয় জাতীয় দলের হয়ে তার কিন্তু ম্যাচ খেলা হয়ে গেছে। অনূর্ধ্ব 23 দলের হয়ে, মানে আমাদের ভারতীয় জাতীয় অনূর্ধ্ব 23 দলের হয়ে 5খানা ম্যাচ খেলেছেন, এবং ভারতীয় সিনিয়র দলের হয়ে তিনি কিন্তু 2খানা ম্যাচ খেলেছেন। তো যথেষ্ট ভালো প্লেয়ার। এই সিজনটা তার খুব একটা ভালো যাচ্ছে না, সেটা অবশ্যই নর্থ ইস্টের কারোরই ভালো যাচ্ছে না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নাহলে কিন্তু ম্যাকারটন যথেষ্ট ভালো প্লেয়ার। তো মোহনবাগানের টার্গেট লিস্টে এই ম্যাকারটনের নাম কিন্তু জল করছে। তো এবার দেখা যাক কী হয় পরবর্তীকালে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।